হ্যালো নমস্কার সবাইকে, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 8ই এপ্রিল মঙ্গলবার, আর সকাল সকাল ভাত রান্না হয়ে গেছে আর বাড়ির মোটামুটি সব কাজই আজকে হয়ে গেছে। এখন ঘড়িতে 8টা মতো বাজে। আজকে সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি, কারণ আজকে সকালটা অন্য দিনের সকালের চেয়ে একটু বেশি স্পেশাল। আর আজকে আমাদের জীবনের সবথেকে বড় দিন, বিশাল বড় দিন আজকে। তাই ভাবলাম যে ছোট করেই হোক একটা ব্লগ করি, কারণ এইটা আমার ব্লগিং ভিডিওতে থাকবে আর আমি বারবার এই ভিডিওগুলো দেখবো। আর আজকে আমার মেয়ের পরীক্ষা, তাও আবার অঙ্ক পরীক্ষা। মেয়ে এখন সকাল থেকে উঠে ওই অঙ্ক পরীক্ষারই সব পড়ছেও, পড়তে বসেছে, অনেক সকালেই উঠেছে। আজকে আমরা অনেক সকালেই উঠেছি সবাই মিলে। ওই যে বললাম আজকের দিনটা একটু অন্যরকম স্পেশাল। আর এই যে স্কুল ড্রেস রেখে দিয়েছি, চেয়ারটাও খাটের উপরে তুলে দিই। আমি যা নিচে থাকে সব খাটের উপরে তুলে মোছামুছি ঝাড় দেওয়া করি আর কি। তাই আর এই যে আমার গোপাল একদম রেডি, সেজে গুজে বসে পড়েছে। পুজো টুজো আমার সব হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। এই যে আমি সেজে গুজে একদম রেডি। কিসের জন্য এত স্পেশাল দিনটা, এত আমরা সকাল সকাল রেডি কেন সেজে গুজে, সেটা অবশ্যই আগে জানাবো। মেয়েরও স্নান হয়ে গেছে, লাস্ট মোমেন্টে যেটুকুনি হয় ওইটুকুনিও অঙ্কগুলো কষে নিচ্ছে। আর আমরা বেরিয়ে পড়েছি। মেয়েকে ওর বাবা স্কুলে আগে দিয়ে এলো, তারপরে আমাকে নিয়েও বেরোলো। মেয়েকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওর যেহেতু পরীক্ষা চলছে, ওর 2 তারিখ থেকে পরীক্ষা ছিল, ওর মুখটাও একটু কষ্টকর যে আজকে এত বড় দিনে আজকে মেয়েটাকে নিয়ে যেতে পারলাম না। কিন্তু কিছু করার নেই। তাহলে কিসের জন্য যাচ্ছি, যেটা আজকে খুবই শুভ দিন। আজকে আমরা আমাদের নতুন বাড়ির রেজিস্ট্রেশনের জন্য যাচ্ছি। হ্যাঁ, গোপাল আমাদের কথা শুনেছে, আমাদের কথা মেনেছে, আর ফাইনালি আমাদের একটা নতুন বাড়ি হয়েছে। তার জন্য পুরো ক্রেডিট আমার গোপালের ছাড়া আমরা কিছুই জানি না, কিছুই বুঝি না। ওর দিনরাত সেবা আজকে আমাদের সার্থক হয়েছে। যাই হোক, এবার একটু বাড়ির ব্যাপারটা নিয়ে বলি। বাড়িটা আমাদের ফ্ল্যাটের একদম কাছে, একদম পেছনের দিকেই। সকাল বিকেল বাড়িটা দেখা যায় জানলার থেকে। আর বাড়িটা নতুন বলতে, বাড়িটা পুরনো বাড়ি, একজন বিক্রি করেছে, সেটা আমরা কিনেছি। বাড়ির একদিকে 2টো বেডরুম আর হল, বাথরুম আর কিচেন নিয়ে একটা ভালো মতোই ঘর আছে। আর একদিকে পুরো বাগান, আর বাগানটাই আমার যত লোভের কারণ। তাই এই বাড়িটা আমরা কিনলাম। সবসময় ইচ্ছা ছিল একটা বাগান হবে, খুব সুন্দর। সত্যি কথা বলতে আমরা ফ্ল্যাটেরই করছিলাম, কিন্তু নিজের বাড়ি যে হবে সেটা আমরা ভাবিনি। আমি সবসময় নিজের ফ্ল্যাটের বারান্দা নিয়েই, গার্ডেনিং নিয়েই চিন্তা করতাম, কিন্তু ভগবান যে এইটা ভেবে রেখেছিল সেটা তো আর জানা ছিল না। আর ওই বাড়িটা কেনার জন্যই আমরা একদম 2-3 মাস থেকে লেগে পড়েছিলাম। তাই খুব একটা ব্লগিংও করতে পারছিলাম না, মানে ক্যান্সেল হচ্ছিল, আবার হওয়ার জন্য হচ্ছিল। একটু দুশ্চিন্তাও ছিলাম যে বাড়িটা হাতছাড়া হয়ে গেল, মাঝখানে একদমই ক্যান্সেল হয়ে গেছিলো। কিন্তু তারপরে ভগবানের যা ইচ্ছা থাকবে সেটা তো হয়েই থাকবে। আর বিয়েবাড়ি থেকে এসে আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম, প্রায় 10-15 দিন আমার জ্বর কমছিল না। সেই নিয়ে আমি ব্লগিং করতে পারলাম না। আর আজকে অনেক দিন বাদে একটা সুখবর দিয়ে ব্লগিংটা শুরু করলাম। ব্লগটা খুব বড় করব না, শুধু আপনাদের একটা সুখবর দেওয়ার জন্যই ব্লগটা করা। রাস্তায় বেরিয়ে যত দূর রাস্তা গেলাম আপনাদের সাথে এই কথাগুলোও শেয়ার করলাম। ব্যাস, আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি রেজিস্ট্রেশন অফিসে। আর জানি না ওইখানে তো সরকারি জায়গা, এবার কতটা ভিডিও করতে পারবো না। আর ওর বাবা একটু ওইসব ভিডিও করতে গেলে একটু রাগারাগিও করে, তাই ওখানে খুব একটা ভিডিও করব না। বেশি দূর না, আর একটুখানি পৌঁছে গেছি আমরা। আর ব্লগিং মানেই সব কিছু, নিজের জীবনে সব কিছু শেয়ার করা। তাই এত বড় কথা, এত সুখ দুঃখ শেয়ার করলাম, আর এত বড় কথাটা, সুখবরটা শেয়ার করবো না, সেটা কি আর আপনাদের সাথে হতে পারে? চলুন তাহলে, পৌঁছে গেছি আমরা। গাড়িটা এক জায়গায় রেখে দিলাম। আর এই যে উনি হচ্ছে ব্রোকার, যিনি সামনেটা হাঁটছে, আর ওনার থেকেই বাড়িটা আমরা কিনেছিলাম। আর ওর বাবা, এই যে ঢুকছি আমরা রেজিস্ট্রেশন অফিসে। দেখি ভেতরে কতটা ভিডিও করতে পারি না পারি। মেজদার আসার কথা আছে, মেজদা আসবে, কিন্তু মেজদার আসতে হয়তো একটু দেরি হবে। আর আমার বর আমাকে কিছুতেই নিতে চাইছিল না। আমার বর বলছিল তুমি গিয়ে কি করবে, কিন্তু আমি বললাম না, আমি যাব, যাই করি আমি যাব। মানে এত বড় দিন আমি যাব না? আমি 2-3 দিন ধরে প্রায় ওকে বলে তারপর আমার ননদদের বলে, ননদরা ওকে ফোন করে ওকে নিয়ে যা। তারপর ওর বাবা রাজি হলো।
তো আমায় নিয়ে গেল। ওর কথা হচ্ছে তুমি ওখানে গরমে কি করবে, আর সে সত্যি আজকে গরমটাও খুবই পড়েছিল, কিন্তু আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল। ওপরে রেজিস্ট্রেশনের কাজ সব হয়ে গেল, মিটে গেল, এবার নিচে একটু কাজ বাকি আছে। আর এই যে আমার মেজদা কথা বলছে। আর আমার খুব একটা কাজ ছিল না, কিছুই কাজ ছিল না, আমি জাস্ট বসেছিলাম, অনেকক্ষণই বসেছিলাম। তারপরে এখন আমার মেয়ের 12:30টায় স্কুল ছুটি হবে, তাই এবার আমাকে বেরিয়ে যেতে হবে। ওর বাবার একটু কাজ আছে ওখানে, ওর বাবার না থাকলে তো হবে না। তাই বললাম তুমি থাকো, আমি টোটো করে বেরিয়ে যাচ্ছি, মেয়েকে নিয়ে আমি বাড়ি চলে যাব। ওর বাবা প্রায় আস্তে আস্তে 2-2:30 বাজবে, কিছু হয়তো কাজ আছে জানি না আমি, তাই আমি চলে এলাম। এইখান থেকে মেয়েকে স্কুল থেকে তুলে নেব, তুলে এক বাড়ি চলে যাব। আজকে প্রচণ্ড গরম, আর এক জায়গায় আমার একটু ফটো তোলারও ব্যাপার আছে। আমার আজকে মনে হয় একটা ছবি লাগবে, তাই আমি একটা জায়গায় নেবে আবার ফোনে ছবি তুলে ফটোকপি বার করে নেব। তাহলে চলুন, আজকের ব্লগটা, আজকে সুখবর দিয়ে কেমন লাগলো আজকের ব্লগ, আর আমাদের আজকে যে নতুন বাড়ির কথা বললাম। আমি যে এত সবসময় বলতাম আর কি, ফ্ল্যাটে আমার মনের মতো কিছুই হয় না, তাই আমি একটা বাড়ি করতে পেরেছি, এটা আমার খুবই আনন্দ। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকুনি, টাটা।